আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। খুব সহজভাবে আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আমি অল্প হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি 1 চামচা, আর 1 চামচা দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার খুব ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি এই তেলেই আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে উল্টে পাল্টে, তা না হলে কিন্তু একদিক খুবই পুড়িয়ে যাবে কিংবা লাল হয়ে যাবে, আর একদিক কাঁচাই থেকে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুগুলো নেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুটা সেদিকে ভাজা থাক, আর এদিকে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এবার আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো হালকা হাতে এইভাবে করে চালগুলো ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ওটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে এদিকে আমি আলুটাকে আবারও নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলুর একটা কালার চলে এসছে কিন্তু। আর আমি বেশিক্ষণ ভাজবো না, এভাবে করে আর উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো সবগুলো আলু আমি তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে নিয়েছি একটা বড় বাটি আর 1 কাপের মতো উষ্ণ গরম জল, আর আমি দিয়ে দিলাম 1 ফোঁটা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল, 1.5 ঠিপি করে আমি দিয়ে দেবো। তো আমি 1.5 ঠিপি দিয়ে দিলাম কেওড়া জল। এবার আমি গোলাপ জলও দিয়ে দেবো 1.5 ঠিপি করে দিয়ে। এবার এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে কেশরও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম গলানো ঘি। আমি 1/3 কাপের মতো গলানো ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমি এরকম ডুবো ডুবো গরুর মাংস নিয়ে নিয়েছি চর্বি সহ, আর এদিকে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, আর এখানে আছে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি, ওটাকেও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই দুধের মিশ্রণটা অর্ধেকটা আমি এই মাংসতে দিয়ে দেব। দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি রেখে দেবো মাঝখানে। দিয়ে এবার একটা কয়লা দিয়ে দিচ্ছি, পুরো জ্বলন্ত কয়লা দিয়ে এবার আমি একটু ঘি ঢেলে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। দিয়ে যখন ধুঁয়াটা বেরিয়ে যাবে তখন আমি আলু ভাজা তেলগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু আবারও নেড়ে দেবো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি চালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি, গোটা কয়েক গরম মশলা, তেজপাতা, সাদা তেল, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবার আমি চালটাকে জল ঝরিয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়া দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চাল কিন্তু ফুটে গেছে। আমি এটা অর্ধেকটা করে সেদ্ধ করে নেব চালটাকে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমি জল ঝরিয়ে এইভাবে করে ভাপে রেখে দেবো, ভাপটা যেন বেরিয়ে যায়। আর এদিকে কাজু নিয়েছি, আর কিশমিশ আর গুঁড়ো দুধ, চিনি আমি এইটুকু নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মাংসতে অর্ধেকটা এই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। তো আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম অর্ধেকটার বেশি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কিভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি একটা ডেকচিতে নিয়ে নিলাম। এবার ওই বাটি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলা বসিয়ে দেব। এরকম খোলামেলা যেন ডেকচি কিংবা পাত্র হয়, এভাবে বিরিয়ানিটা দমে দিতে হবে। এবার আমি উপর থেকে ভাতগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমি মাংসের উপরে আলুটা সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে সম্পূর্ণ আমি ভাতটাকেও দিয়ে দেবো। দিয়ে এই কাজু কিশমিশের মিশ্রণটাকে ওপর থেকে আবারও ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই দুধের মিশ্রণটা, চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে এই পর্যায়ে একটু করে ফুড কালারও দিতে পারেন কিংবা কেশরে দিতে পারেন। এবার আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে নিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে 2 ঘন্টার মতো আমি একদম লো আঁচে চুলোয় চাপিয়ে দেবো। প্রথমে আমি 10 মিনিট হাই হিটে জাল করে নেব, তারপরে 10 মিনিট পর আমি একদম লো করে দিচ্ছি, দিয়ে 2 ঘন্টা আমি চুলোয় রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম লো আছে চাপিয়ে দিয়েছি। এবার আমি 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন একদম চুলাটা আমি একবার অফ করে দিলাম, দিয়ে আরও আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম চুলোয়। এবার আমি ফয়েল পেপারটা হটিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কীরকম সুস্বাদু হয়েছে আর ভাপ বেরোচ্ছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, একদম ভাতগুলো কিন্তু গোটা গোটাই হয়ে আছে, একটু গলে যায়নি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাতটা কি সুন্দর হয়েছে, একদম ছড়ি ছড়ি হয়েছে আর খিলখিল হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। এবার আমি আপনাদের মাংসটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু নাড়তেই ছুটে গেছে, একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে মাংসটা সিদ্ধ হবে কিনা, কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে একটা প্রেস করে দিবেন। ধন্যবাদ।